আসসালামু আলাইকুম। কি খবর সবার? প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকেও একটা ভিডিও শুরু করলাম। সকালবেলা ভিডিওটা করতে পারিনি, কারণ দুইজনকে নিয়ে চেষ্টা করলেও সম্ভব হয় না অনেক কিছু। তো ওরা গোসল করানোর পর ঘুমায় যাওয়ার পর আমি ভিডিওটা অন করলাম। মেয়েটা ঘুমায় আসে নাই, ছেলেটা ঘুমায় পড়ছে। তো অনেকেই হয়তো বা জানেন না, আমার মেয়ের নাম জারা আর ছেলের নাম এহসান। তো এই জানাই দিলাম। আর যারা এখনো ঘুম আসে নাই, যারা খেলতেছে, আর ও তো আমার ছাড়া কিচ্ছুই বুঝে না, সারাক্ষণ আমার সাথেই থাকে। আর ভিডিওটা মূলত শুরু করছি আসরের নামাজের সময়, ওই টাইমটায়। দুপুর খাওয়া দাওয়া শেষ, আমি ওরে নিয়েই বসেছিলাম। ও ঘুম আসে নাই, আমি একটু ঘুমাবো ভাবছি, কিন্তু ঘুম আসে নাই। আর আমার ছেলে ঘুমায় আছে, আর এখানে ওরে বালিশ দিয়ে তারপরে দাঁড়া করাই দিছি, ও ওইখানেই আছে। আর খাটের এটা দেখা ভাইবেন না যে ময়লা জায়গায় হয়তো বা মুখ দিছে, আমি এগুলো আবার ক্লিন করে দিই, কারণ জানি ওইখানে মুখ দিবে। আর এই যে আম্মু নামাজ পড়বে, এই কারণে উজু করে আসলো। আর ওইখানে টিভি ছাড়া ছিল, কারণ ওই যে ও টিভি দেখতে দেখতে ঘুমাইসে পড়ছে। আর দেখতেছে আমার মেয়ে যে ও নানু আসছে, ও ওদিক থেকে আবার নেমে গেছে। তো আমি এবার ভিডিওটা অফ করে ওরে ধরলাম। এইগুলো আমি সবই মুছে রাখি, কারণ ও ধরে, প্রতিদিনই মুছা হয়। আর আমি ভিজা ওয়াইপসটা দিয়ে মুছি, সমস্যা নেই। ও যদি ধরেও তাও কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, ওরে নিয়ে বসেছিলাম। আর আজকে ওর দাদিরা হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিছে, ওর বাবা গেছে আনতে। হসপিটাল থেকে নাকি ফোন দিছে যে আপনাদের রুগীকে এসে নিয়ে যান, এখন ছাইরা দিব। তো গেছে ওর আব্বু। আমি ফোন দিছিলাম, বলল যে আমি হসপিটালে আসছি, আমি বলছি যে তো কখন নিয়ে আসবেন মাকে। তো উনি বললো যে নিয়ে আসবো, এখন আমার হসপিটাল থেকে জানাই নাই বিল কত আসছে, আমি যাই না, তারপর আবার দোকানে যাব, তারপর আবার মাকে নিতে আসবো। তো এই কথা হইলো। তো আজকে মা বাসায় এসে পড়বো, খুশিই লাগতেছে। আর এদিকে ওরা আমি ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু ঘুম আসতেছেই না। যতই চেষ্টা করতেছে ও ঘুম আসবেই না, কিন্তু ওর চোখে প্রচুর পরিমাণে ঘুম, ও ঘুম আসবে না। আর ওই যে এখানে ভিজা টিস্যুর ওয়াইপসটা যে ছিল, ওইটা রাইখা ভিজা ফেলাইছে বয়মটা, ওইটা মানে পুরা ভিজে গেছে। আর এদিকে আমার ছেলে এখনো ঘুমাইতেছে, ওর উপরে একটা কাঁথা দিয়ে রাখছি। আর এদিকে ম্যাডামের তো ঘুম আসবেই না, ম্যাডাম এটা ধরে ওইটা ধরে, এটা করে ওইটা করে, মানে দুষ্টামির মধ্যেই আছে। এই কথাটা তো আম্মুর সামনে বলাই যাবো না, বললে বলবো কি তুই কম দুষ্টামি করছিস নি, হ্যাঁ ওই দুষ্টামি করবো না। তো যাই হোক, সব দোষ আমার ঘরে, খারাপ হইলো আমার দোষ, ভালো হইলে হ্যাঁ গো গুণ। তো যাই হোক, এগুলা নিয়ে কিছু কওয়া যাবো না। আর আমি ওরে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু ম্যাডামের তো ঘুম আসবেই না। ম্যাডামে খালি এই এটা ধরতেছে ওইটা ধরতেছে, এগুলাই তার কাজ। তো আমি তাও চেষ্টা চালিয়ে যেতেছি, কিন্তু কতক্ষণ মানে এরকম ধৈর্য ধরে থাকা যায়, বিরক্ত লাগতেছে। আর আমারও অনেক ঘুম আসতেছিল, কিন্তু হয় না, ঘুম আসলে আমি কেমনে ঘুমাসি। তো যাই হোক, ও আম্মুর দিকে তাকায় আছে যে আম্মুর কখন নামাজ শেষ হইব, আবার আম্মুর কোলে যাইব, এই করতেছে। আর এর মধ্যেই ওর সাথে মানে খেলতে খেলতে আমাদের বাসার 3 তলায় যে থাকে 2টা বাচ্চা, ওরা আবার আইসা পড়ছে। তো ওদেরকে বলছিলাম আসতে, যে মানে ওরা তো আবার প্রাইভেট পড়ে, তো ওদেরকে বলছিলাম যে তোমরা বিকালের দিকে আইসো। তো ওরা বলছে যে হ্যাঁ আন্টি, যদি প্রাইভেট পড়া শেষ হয়ে যায় তাহলে আসুন। তো ওরা তখন আসে নাই। আর আমি অপেক্ষায় ছিলাম, যদি ওরা আসে তাহলে ওদের সাথে একটু খেলতে দিয়ে আমি একটু মানে রিল্যাক্স হয়ে বসতে পারবো, যে যায় বারবার ভাইয়ারে উঠাই দিতে। মানে আম্মু শান্তিতে থাকবো কেন, তুইও উঠ, তুইও উঠ, আম্মুরে জ্বালা, মানে এই কাজ। আর যাদের টুইন বেবি হয়েছে তারাই জানে যে মানুষ বলে না যে চোখের পলকে বড় হয়ে যায়, আসলে চোখের পলকে ভাই কিচ্ছুই বড় হয় না। যে পালে হ্যাঁ জানে যে কতটা কষ্ট হয়, আর কতটা মানে ধৈর্য ধরে থাকতে হয়। 2টা পোলাপাইনের পিছে মানে সময় দিতে দিতে মাঝে মধ্যে মনে হয় আমি মানে মানসিক রোগী হয়ে গেছি। এরকম কোনো কিছু আনতে যাবো ভুলে যাই কি আনতে গেছি, কোনো কাজ করতে যাবো ভুলে যাই আমি কি কাজ করতে মানে নিছি, এগুলা ভুলে যাই। তো যাই হোক, এটাই জীবন, এগুলা নিয়েই চলতে হইব, কিচ্ছু করার নেই। এই যে আমি অনেক চেষ্টা করতেছি, এতক্ষণ দেখেন 4-5 মিনিট যাবৎ আপনাদের ভিডিওটা দেখাইতেছি ওরে ঘুম পাড়ানোর নিয়ে, কিন্তু আল্লাহর বান্দা ঘুম আসবই না। ও মানে মানে এই করে নিছে যে না,
আমি ঘুমাসুম না, আমার যতই চেষ্টা করুক আমি ঘুমাসুম না। ও কিন্তু আসলেই ঘুমাসে নেই। ভিডিওর পরেও ও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জাগনা ছিল, মানে শেষ পর্যন্ত জাগনা আসিল, এরপরও জাগনা ছিল। ও ঘুমাসছে এশার আজানের সময়, তো ওই সময় তার ভিডিও করি নেই। আর যাই হোক, যে দেখা মনে হইতেছে যে ম্যাডামে ঘুমাইসা পড়ছে, আসলে না, এত সহজ, এত সহজ না। ওই যে দেখেন তাকায় আছে খুব সুন্দরভাবে, ও তাকায় আছে, ও ঘুমাসে নেই। এটা মানে আমি তো একটু খুশি হয়ে গেছিলাম যে হয়তো বা ঘুমায় পড়ছে, তো একটু ভিডিওটা করি। কিন্তু মোবাইলটা সামনে যেই নিছি, দেখি সুন্দর মতো তাকায় আছে। তো যাই হোক, এই যে পা, ওর পাটা দেখানোর কারণ হচ্ছে যে পায়ের মধ্যে পানি গোটা হয়েছে। আর ও কী করে, এই পা নিয়েই শুধু বারবার মুখে দেয়। যতবার চেষ্টা করি আমি ওর হাতে থেকে পাটা টাইনা নিয়ে রাইখা দিতে, যে না মুখে দিও না, মুখে দিও না, কিন্তু না, ও পা নিয়ে মুখে দিব। আর এদিকে পানি গোটা উঠছে, এটা মানে কিছু করতেও পারতেছি না। মলম দিলে কই মাঝে আবার হয়। আর এই যে ও আয়সা পড়ছে, ওর নাম মিথিলা। দেখেন, ওর এই দেখা মাত্রই ও কী করে, এখনও দেখে নাই। তো যেই দেখবো, এই যে দেখে ফেলছে, এখন তো আর ঘুম আসবই না, এখন ওর সাথে খেলবো। তো আমিও এখন আর আটকাই না, ওরে দেখেই খুশি হয়ে গেছে। কি করবো, নানুর দিকে একবার তাকায় আর মিথিলার দিকে একবার তাকায়। আর এদিকে যে আমার ছেলেটা শান্ত মতো ঘুমাইতেছে। আর ঘুমানোর একটা কারণ আছে, কারণ আমি ভাবছি যে ও এতক্ষণ তো ঘুমানোর কথা না, আমার ছেলে যে এসান, ও এতক্ষণ ঘুমানোর কথা না, ও ঘুমাইতেছে কারণ ঘুমানোর আগে আম্মু ওরে আম খাওয়াইছে। আর এখন 8 মাসের মানে পড়ছে ওদের, ওরা সবই মাশাল্লাহ দিলে একটু একটু করে মুখে দেই, ওদের খাইতে পারে। তো ওরে আম্মু কী করছে, আম খাওয়াইছে। এখন আম্মুর থেকে শুনলাম যে আম খাওয়াইলে নাকি বেশি ঘুম আসে, এই কারণেও ঘুমাইছে। আর আমার মেয়েটা আম খায়নি, এই কারণেও তাকে আছে। তো আম্মু আমার এই যুক্তিটা দিল যে তোর ছেলের আম খাওয়াইছি, এই কারণেও ঘুমাইতেছে। তো আমি ওইটা বিশ্বাস করিলাম, ভালোই হয়েছে। এখন তো আমার মন চাইতেছে যে ওদেরকে ঘুমের ওষুধ হিসেবে এই আমি প্রত্যেক বেলা আমি দিই, যাতে ওরা একটু ঘুমায় আর আমি যাতে একটু শান্তি মতো থাকতে পারি। তো যাই হোক, এই যে বৈশা বৈশা খেলতেছে, এর মধ্যে মানে মিথিলা ওর সাথে কথা বলতেছে, দেখো এই যে মোবাইল চালায়, এই মোবাইল নিয়ে খেলে। তো যাই হোক, এরকম করতে করতে অনেকক্ষণ সময় গেল। এর মধ্যে আসবে উপর থেকে যে তিনতলায় যে ছেলেটা থাকে রাতুল, ও আসে। ওর সাথেও কথা বলতে খুব ভালো লাগে, কারণ ও একটু তোতলায় তোতলায় কথা বলে, একটু না ভালোই তোতলায় কথা বলে, ওর কথা কিচ্ছু বোঝা যায় না। তো ও আসলে আপনারা দেখবেন ওদের মানে কথাটা কীরকম। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন। থাক খেলুক। গান চাবি না, চল আবার চিল্লা গেছে, এসে গেছে, আবার চিল্লা গেছে। একটু মাইনা এটা দিচ্ছে, থাক এই দে আবার টাকা। মিথিলা কি করে রাতুল? হ্যাঁ হ্যাঁ, এই যে কাঁঠাল দিয়া মুড়ি দিয়া খায়। তুমি খাইছো? তুমি খাইছো? কি খাইছো? কাঁঠাল দিয়া মুড়ি দিয়া। পছন্দের ফল কি? তোমার সবচেয়ে কি খেতে ভালো লাগে? তরমুজ। ওরে, আর মিথিলার? মিথিলার কোন ফল ভালো লাগে? আম। ওরে, আমার আব্বুর আম আনতে হবে, আমার আব্বু আম আনে।
আরে আনে নাই, আনবো। ওই তো ঘুমাইতেছে। হ্যালো দাদা, হ্যালো দাদা, হ্যালো দাদা, হ্যালো। জিজ্ঞাসা করো, হ্যালো যারা, ভাত খাইছো? হ্যালো দাদা, দাদা ভাত খাইছো? পা ধরে কি করো তুমি? এমনি খেলবা। হ্যালো, তুমি কেমন আছো? কি করো? শুয়ারিছো, আমি তো জানি শুয়ারিছো। আর হ্যাঁ, এই ছোটবেলায় এই মোবাইলগুলো কে কে চালাইছেন? আমার তো মনে হয় প্রত্যেকের ছোটবেলায় এরকম একটা মোবাইল ছিল। মানে এখন তো বাচ্চারা টাচ মোবাইল পায়, কিন্তু আগে যারা নাকি মোবাইল দেখে নেই তাদের প্রত্যেকের মানে ছোটবেলায় এরকম একটা করে মোবাইল ছিল। তো আমারও ছিল এরকম মোবাইল। এই মোবাইলটা দেখলে আমার মেয়ে অনেক খুশি হয়ে যায়, যদি ওর বাবা অন্যরকম মোবাইল এনে দিছে, কিন্তু এটা দেখে অনেক খুশি হয়। যে বলে না, ঘর কি মুরগি ডাল বরাবর, ওরে কিন্তু আরো ভালো মোবাইল এনে দিছে। তো ওইটা ওর পছন্দ হয় না, পছন্দ হয় মানে এটা খুবই পছন্দ হয়। হয়তোবা তখন ও বুঝে নেই, কয়দিন হয়তোবা বুঝছে, কারণ এটা ওর অনেক ভালো লাগে। আর ওই যে আরেকটা মিথিলা আসছে, ও হচ্ছে বড় মিথিলা আর ও হচ্ছে ছোট মিথিলা। যদিও মানে অনেকে কনফিউজ ছিলেন যে আমি মিথিলার সামনে আবার মিথিলা কোথায়, এটা জিজ্ঞাসা করলাম। তো ওরা দুজনেই মানে নাম মিথিলা, দুজনের নামই মিথিলা। তো ওইটা বড় মিথিলা, এটা ছোট মিথিলা, ওদেরকে এইভাবে এটা কি বড় মিথিলা ছোট মিথিলা বইলা। আর এখানে এই যে ওরা দুষ্টামি করতেছে, বড় মিথিলারে দেখে আমার মেয়ে খুশি হয়ে গেছে ওর কোলে যাওয়ার জন্য। মানে বড় মিথিলার সাথে খুব ভালো বন্ডিং আমার মেয়ের। ওরা আবার বলতেছে যে আন্টি আপনার ভিডিওটা একটু ছাইড়া দেন না, ওই যে ওদিন যে ভিডিও করছিলেন আমি ছিলাম। বড় মিথিলা বলতেছিল জানো যে আন্টি আমার ভিডিওটা করছে, তো ওদেরকে আবার দেখাইতেছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন।